এই যে আমার সামনে কোল্ড ড্রিঙ্কস দেখতে পাচ্ছ, এখানে আসলে পানির মধ্যে অনেক কিছু দ্রবীভূত থাকে। এর মধ্যে ফসফরিক অ্যাসিড থাকে, মানে বিভিন্ন রকম ফসফেট তৈরি করা যাবে, কার্বন ডাই অক্সাইড থাকে। সো এখান থেকে আমরা একটা জিনিসকে আলাদা করে নিতে চাই। হ্যাঁ, চিনিও থাকে, তুমি ঠিকই বলেছো। এর মধ্যে কি লবণ থাকে? লবণ বোধহয় একটু থাকে ফ্লেভারিং হিসেবে। তাহলে চলো আমরা এখানে লবণ দিলে কি হয় সেটা একটু দেখি। আচ্ছা, চিনি যে অনেক পরিমাণে থাকে এটা তুমি ঠিকই বলেছো। এবারে আমি খুব সাবধানে এটা খুলে নিচ্ছি যাতে এখান থেকে একবারে গ্যাসটুকু বের হয়ে না যায়। ঠিক আছে। এটা করার সময় সতর্ক থাকতে হবে যে যাতে আমি এটাকে বেশি ঝাঁকাঝাঁকি না করি, কারণ একটু ঝাঁকুনি দিলে এখান থেকে অনেক গ্যাস একবারে বের হয়ে যাবে। তাহলে আমি সাবধানে এটাকে খুলে রেখে দিলাম। এখনো কিন্তু বুদবুদ বের হতে দেখা যাচ্ছে, অর্থাৎ একটু একটু করে গ্যাস বের হয়ে যাচ্ছে, তাতে কোনো সমস্যা নেই। এবার আমি একটা বেলুন নিচ্ছি, এই বেলুনটার ভেতরে আমি এই লবণটা ভরতে চাই। তাহলে এই জন্য তোমাকে একটু হেল্প করতে হবে। ঠিক আছে। তুমি বেলুনটার মুখটা এরকম করে আঙ্গুলে প্রসারিত করে ধরবে। ঠিক আছে। আর এর মধ্যে আমি এখান থেকে চামচ দিয়ে লবণ ঢুকিয়ে দিব। জাস্ট মুখটাকে তুমি একটু প্রসারিত করে ধরো, আমি এর মধ্যে একটু একটু করে লবণ ঢুকিয়ে দিচ্ছি। তবে এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, এবং দেখতে পাচ্ছ লবণ যেহেতু বাইরে পড়ে যায়, এই জন্য আমরা অবশ্যই একটা ট্রে ব্যবহার করব, যাতে হচ্ছে লবণটা পড়লেও টেবিল নোংরা না হয়। তাহলে আমাদের এখানে অবশ্য নিচে অনেকখানি লবণ পড়ে গিয়েছে অলরেডি, তো আমরা আরেকটু সতর্কতার সাথে লবণটা এর ভিতরে ঢুকিয়ে নিব। আমরা মোটামুটি বলতে পারি যে 2 চামচ লবণ এর ভিতরে ঢুকিয়ে ফেলেছি, তাই না? হ্যাঁ। আর একটু দিব আমরা। যত বেশি লবণ দিয়ে এটা করা যায়, এক্সপেরিমেন্টটা একবারেই কাজ করবে। আমরা বেশ কয়েকবার ট্রাই করে লবণটা ঢুকিয়ে নিব। এবং দেখতেই পাচ্ছ এই কাজটা একা করা খুব কষ্ট, কাজেই কোনো বন্ধুকে সাথে নিয়ে নিলে এটা অনেক তাড়াতাড়ি করতে পারবে। দুজনের এক্সপেরিমেন্ট খুব তাড়াতাড়ি করা যাবে এবং সহজে করা যাবে। ব্যাস, আমার মনে হয় যথেষ্ট লবণ আমরা এর মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তাও সতর্কতা হিসেবে লাস্ট আরেকটু লবণ আমরা ঢুকিয়ে নিচ্ছি। ঠিক আছে। এই শেষ লবণটুকু আমরা এর মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্যাস, আমরা এখন মোটামুটি রেডি। এবার এই বেলুনটার ভিতরে তো লবণ আছে, হ্যাঁ, আমি হাত দিলে টের পাচ্ছি যে এর ভিতরে লবণ আছে। এবার খুব সাবধানে মুখ থেকে সব লবণকে এরকম ভাবে টোকা দিয়ে সরিয়ে ফেলতে হবে, মুখে যাতে কোনো লবণ না থাকে। এবার এই বেলুনটাকে আমি সাবধানে এই বোতলের মুখে এমন ভাবে পরিয়ে দিব যাতে এখান থেকে কোনো কিছু বের হয়ে আসতে না পারে, এয়ার টাইট হয়ে যায়। ঠিক আছে। এবং তুমি যদি চাও, তুমি চাইলে আরেকটা কিছু দিয়ে বেঁধেও ফেলতে পারো। এবং হাতের কাছে যদি কিছু না থাকে, তুমি চাইলে আরেকটা বেলুন দিয়ে এটাকে শক্ত করে বেঁধে ফেলতে পারো, যাতে এখান থেকে জিনিসটা বের হয়ে না যায়। হ্যাঁ, তুমি বোতলটা ধরো, আমি এটাকে বেঁধে নিচ্ছি। এমন ভাবে এটাকে বেঁধে দিচ্ছি যাতে এখান থেকে কোনো কিছু বের হয়ে আসতে না যায়, কোনোভাবেই খুলে না যায়। তুমি সুতা দিয়ে বাঁধতে পারো, রাবার ব্যান্ড দিয়ে বাঁধতে পারো, একটা কিছু দিয়ে বাঁধলেই হবে যাতে একদম শক্ত করে লেগে থাকে। রেডি আমরা। এরপর আবার এটা খুলতে হবে কিন্তু, তো এই জন্য আমরা এমন ভাবে বাঁধলাম যাতে আবার খোলা যায়। রেডি তুমি? হ্যাঁ। আমি বলার সাথে সাথে একটু পিছনে সরে যাবে। আচ্ছা। 1 2 3। এই দেখো কি হচ্ছে। ও, তুমি কি দেখতে পাচ্ছ যে বেলুনটা ফুলে যাচ্ছে? একদম গ্যাসে ভরে যাচ্ছে। এটা কি ফেটে যাবে আমাদের? হ্যাঁ, ফেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা আছে। এজন্য তোমাকে একটু দূরে সরে যেতে বলেছিলাম, যাতে ফেটে গেলে গায়ে না চলে আসে। আসলে সত্যি কথা বলতে, লবণটা যখন এই কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে চলে যায়, তখন এর ভিতরে দ্রবীভূত যে কার্বন ডাই অক্সাইড সেটা বের হয়ে আসে। কতটুকু কার্বন ডাই অক্সাইড? কাজেই এখানে বাতাসের মধ্যে যে বেলুনটা যে ফুলতে দেখা যাচ্ছে, এর মধ্যে আসলে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে এইবার আমি এই মুখটা শক্ত করে চেপে ধরবো। তুমি একটু আমাকে হেল্প করো এই গিটটা খুলে ফেলার জন্য। এবার আমি মুখটা আটকে রেখে এটাকে খুলে নিলাম। আমরা কি এখন তাহলে মোমবাতি দিয়ে টেস্ট করব আসলে এটা কার্বন ডাই অক্সাইড কিনা। তুমি ঠিকই ধরেছো। আমি এটার মুখটা শক্ত করে ধরে রাখি, তুমি এই মোমবাতিটা জ্বালিয়ে দাও। এখন আমরা ঠিক এই আগুনের গায়ে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিয়ে দেখি আগুনটা নিভে যায় কিনা। ঠিক আছে। রেডি? 1 2। সাথে সাথে একদম সাথে সাথেই, মানে জোরে বাতাস দেওয়ারও দরকার পড়েনি, জাস্ট কার্বন ডাই অক্সাইডটা এই মোমের আগুনের গায়ে লাগার সাথে সাথে আগুনটা নিভে যাচ্ছে। আবার দেখো এরকমটা কেন হয়? কারণ অক্সিজেন থাকলে তখন আগুন জ্বলে, কার্বন ডাই অক্সাইড থাকলে কিন্তু নিভে যায়। কার্বন ডাই অক্সাইড আশেপাশের অক্সিজেনকে আগুন পর্যন্ত আসতেই দেয়। আবার দিয়ে দেখো।
জাস্ট অল্প একটু দিলেই ও নিভে যাবে একদম সাথে সাথে। এমন কি তুমি যদি সরাসরি আগুনের গায়ে নাও দিতে, আগুনটা যদি আরেকটু নিচে থাকতো, আমরা নিচের পুরো অংশটা কার্বন ডাই অক্সাইড দিয়ে ভরে ফেলতে পারতাম, তাতেও আগুনটা নিভে যেত। এটা আমরা একটু ট্রাই করে দেখি। এখন আমি সরাসরি আগুনের দিকে দেইনি, আশেপাশে দিয়েছি। আশেপাশ থেকে কার্বন ডাই অক্সাইডটা উঠে আসার কারণে আগুনটা অক্সিজেন পাচ্ছে না, এইজন্য নিভে যাচ্ছে। তাহলে তোমার কি আর কোনো সন্দেহ আছে যে এর ভিতরে কার্বন ডাই অক্সাইড ছিল? একদমই কোনো সন্দেহ নেই। তাহলে আমরা দ্রবণীয়তা নিয়ে একটা পরীক্ষা করলাম। এখান থেকে এখনো কিন্তু বুদবুদ বেরিয়ে যাচ্ছে যে কোল্ড ড্রিঙ্কসে আমরা যদি লবণ দিয়ে দেই, সেই লবণের কারণে এর ভিতরে দ্রবীভূত যে কার্বন ডাই অক্সাইড সেটার সলিবিলিটি কমে যায়, সেটা কিন্তু বের হয়ে আসে। তখন বের হয়ে আসলে সেটাকে আমরা বেলুনে আটকাতে পারি এবং তার সাহায্যে আগুন নিভিয়ে প্রমাণ করে ফেলতে পারি যে এটা আসলেই কার্বন ডাই অক্সাইড।